একদিকে যখন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা আজও চতুর্থ দিনেও, তখন অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমের প্রতিনিধি আছেন। আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকের আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। ফেলিয়ার অ্যানালিসিস এইগুলো করে আমরা কলকাতা পুলিশকে ইউনিভার্সিটির পক্ষ থেকে রিপোর্ট দেবো। তার জন্য যতটুকু অঙ্ক কষা দরকার, যতটুকু টেস্টিং করা দরকার, সেগুলো আমরা করব। আজকে প্রথমে এলাম, কিছুটা প্ল্যানিং রয়েছে, এখনই পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট ফর্মে কলকাতা পুলিশকে জমা দেবো। কিভাবে এগোনো হয়, প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয় আর কি, যেই কারণে এরকম ধরনের কোল্যাপস অতীতে যা হয়েছে, কী কারণে হয় তার সম্বন্ধে তো আমাদের একটু ধারণা আছে, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি। আর এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছে। ঝিলম, ঠিক যে ট্রমা কেয়ার সেন্টারের সামনে তুমি দাঁড়িয়ে আছো, গত কয়েকদিনে বারবার এই ট্রমা কেয়ার সেন্টারের সামনে আমাদের স্বজন হারানোর কান্নার ছবি দেখাতে হয়েছে, কিন্তু তার মধ্যে অবশ্য বেশ কয়েকজন ছাড়াও পেয়েছেন হাসপাতাল থেকে। এই মুহূর্তের ছবিটা কি? তোমাকে জানিয়ে রাখবো, হাসপাতালে যে ইতিবাচক বিষয় যেগুলো হচ্ছে, আজ সকাল থেকে এখন অবধি 5 জনকে রিলিজ করা হয়েছে, যার মধ্যে 2 জনের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। একজন মানিকচাঁদ কুমারের তার বাবা রাজেন্দ্র কুমার, আরেকজন হচ্ছে দেবাশিস দাস, তিনি শ্যামনগরের, তিনি রাজমিস্ত্রি, ঢালাই মিস্ত্রি। দুজনেই স্বস্তি প্রকাশ করেছেন এই বেঁচে যাওয়ার জন্য, বিস্ময় প্রকাশ করেছেন, এবং তারা প্রত্যেকেই যারা মারা গিয়েছেন তাদের জন্য সাহায্য করতে বলেছেন সরকারকে। তবে প্রত্যেকে যারা যারা বেরিয়ে এসেছেন তারা স্পষ্টভাবে বলেছেন যে যেভাবে নির্মাণ কাজ চলছিল, যে পদ্ধতিতে, সেই পদ্ধতি সঠিক নয়। ফলে তাদের প্রশ্ন যাচ্ছে এই বিষয় নিয়ে। এছাড়াও সেখানে কতজন কাজ করছেন সেগুলোর কোনো রেজিস্টার নেই, সেটাও তারা স্পষ্টভাবে বলেন। আরও একটি বিষয় যারা উল্লেখ করেন যে এই নির্মাণ কাজের সময় যে সমস্যা হচ্ছিল, তাদের যে প্রশ্ন যাচ্ছিল, সেইগুলো নিয়ে শোনার মতো কেউ ছিল না। আর আরেকটা তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে সিসিইউতে 2 জন রয়েছেন এবং স্টেপ ডাউনে 1 জন রয়েছেন এবং জেনারেল ওয়ার্ডে 5 জন রয়েছে। মোট 8 জন হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। 5 জনকে আজকে ছাড়া হয়েছে, সন্ধ্যেবেলায় আরও কয়েকজনকে ছাড়া হতে পারে। যে 2 জনের দেহ ময়না তদন্ত হয়েছে তাদের পরিবারকে আজকে দেহ তুলে দেওয়া হবে বিকেলবেলা। বেশ ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।